নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক দেখা করেছেন আমেরিকান প্রতিনিধি দলের সাথে। প্রতিনিধিদের সাথে দেখা করে উনি এমন কয়েকটা কথা বলেছেন যে কথাগুলো শুনে আমি দীর্ঘক্ষণ খুব চুপ করেছিলাম, ভাবছিলাম যে ওই যে বলে না যে আমিও মরলাম দেশে অটো রিক্সা চালু হলো, আক্ষেপ করে বলে না, ব্যাপারটা অনেকটা এরকম যে আমি মরার আগে অটো কেন চালু হইলো না, এই পায়ে চালা রিক্সায় চলছি। নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি বয়স কত? দেখতে দেখতে 2 মাস 3 মাস, ঠিক মনেও নেই। ওই তো সেদিন আপনার মানিক মিয়া এভিনিউতে তারা প্রোগ্রাম করে উৎসবের সাথে সেটার উদ্বোধন করলো। লোকজন যা হয়েছে সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তারপরে একাধারে তারা টুকটাক প্রোগ্রাম করে, কিন্তু বড় কোনো রাজধানীতে জনসমাগম, সমাবেশ বা বড় জনসম্পৃক্ত কোনো প্রোগ্রাম, যেটাকে আমরা রাজধানী ভাষায় শোডাউন বলি, সেটা করতে পারেনি। করার মধ্যে একটা করেছিল, ওনার বাপদাদার টাকা আছে বলে দাবি করেছেন সার্জিস আলম, তাও গিয়ে পঞ্চগড়ে গিয়ে, যে সেখানে তার বাপদাদার টাকা দিয়ে তিনি মোটামুটি সদের এক গাড়ির কাছাকাছি 135টা গাড়ির একটা শোডাউন দিয়েছেন। এখন এই যে দিনে দিনে 4 দিনের দল, তারা একটা কথা বলেছে এই আমেরিকান প্রতিনিধিদের সঙ্গে দেখা করে যে মাঠ পর্যায়ে এখনো বিএনপির কথা শুনে প্রশাসন, সুতরাং আগামী নির্বাচন ঠিক এই এনসিপি অংশগ্রহণ করবে কি করবে না এটা নিয়ে সন্দেহ আছে তাদের মধ্যে। কেন? যে এনসিপিকে সহযোগিতা করে না মাঠ প্রশাসন। এমন একটা দিনে কথাটা বলেছে, আমার সাথে সাথে মনে পড়েছে কিশোরগঞ্জের ইটনায় একজন ওসিকে ট্রান্সফার করা হয়েছে একজন সমন্বয়কের কথায়। সমন্বয়কের কাছে নাকি ওসি জিলাপি খাওয়ার টাকা চেয়েছিল, এরকমই অভিযোগ। আর বিএনপির লোকজনের সমর্থনে সেখানে ছাত্র জনতা নামে আবার ওই ওসিকে প্রত্যাহারের প্রতিবাদে মিছিল হয়েছে। তো ওই সমন্বয়ক চ্যালেঞ্জ করেছিল ওসিকে ট্রান্সফার করবে, করেছে। একটা উদাহরণ দিয়ে বললাম, এরকম ভুরি ভুরি উদাহরণ প্রশাসন, ডিসি সাহেবরা কিভাবে হেল্প করে, কিভাবে গাড়ি দেয় এনসিপির লোকজনকে, সমন্বয়কদেরকে সাপোর্ট দেয়, সমন্বয়করা কিভাবে কোথায় কি হুমরা চমরা ভাব দেখায়, এইটা বাংলাদেশের মানুষ তো অনেকেই জানে। তো সেরকম একটা পরিস্থিতির মধ্যে যখন এনসিপির অনুকূলে বাংলাদেশে অনেক কিছু, অনেক পরিবেশ, নাহিদ ইসলাম যখন বলবেন যে বিএনপির সব মাঠ পর্যায়ের কর্মকর্তারা হেল্প করছে, এই জন্য তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে, তখন হিসাব করতে বসলাম বিএনপি কতদিনের দল? আজকে 40-45 বছরের ঝড় ঝঞ্ঝা সবকিছু পার হয়ে 1971 সালে এই দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি যুদ্ধ করেছেন, সরাসরি যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন। তারপরে আরো অনেক নেতৃবৃন্দ যারা মুক্তিযোদ্ধা এখন এই দলে বেঁচে আছেন। তারপর সরকার 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির বর্তমান চেয়ারপারসনের ভূমিকা, এরপরে একে একে তাদের আওয়ামী লীগের বিরুদ্ধেও ফাইট, 17 বছর তাদের ফাইট, এই সব কিছু করা দলকে শুধুমাত্র জুলাই অভ্যুত্থান ঘটানো ছাত্রদের একটি ক্ষুদ্র সংগঠন তারা বলছে বিএনপিকে ফেভার করছে। মানে কি আগামীতে এই এনসিপি বিএনপির সঙ্গে নিয়ারেস্ট প্রতিদ্বন্দ্বিতা করবে, নাকি এনসিপি ভালো করবে বিএনপি সেকেন্ড হবে, এরকম একটা অবস্থা। আমি এটা শুনে মনে হয়েছে যে এই মানুষগুলো তাদের রাজনীতি ত্যাগ তিতিক্ষা করার মন মানসিকতা এখনো আছে কিনা, নাকি তারা হিসাব করে বসে আছে যে আগস্টে তো আমরা যা দেওয়ার দিয়েছি, আগস্টে আমরা যা ত্যাগ করার ত্যাগ করে ফেলেছি, এখন শুধু আমাদের পাওয়ার পালা, এখন আমরা ক্ষমতা পাইতে চাই। আংশিকভাবে হয়তো পেয়েছেন, অনেকে তো বলা বলি করে যে আংশিকভাবে তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করে ফেলেছেন। এই যখন অবস্থা, তখন তাজ্জব না হয়ে কি উপায় আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।